শেখ হাসিনা আজকে আবার বলুক, আগে বলেছিলেন চট করে চলে আসবো, তারপর দিনে কিন্তু তারা বৈঠক করতে চলে গেছেন। আজকে রাতে যদি হুট করে বলে যে হুট করে চলে আসবো, আবার তারা তার মানে যেটা মৌসুম ভাই বলছেন, যখনই গ্যারাকলে পড়ে জি তখনই সব দলকে, বিশেষ করে এক হয়ে যায়। বিএনপির গুরুত্বটা তো বোঝে। তার মানে হচ্ছে আপনাদের ঐক্য রক্ষার দায়িত্ব শেখ হাসিনারে নেওয়া লাগছে। বাস্তবতা হচ্ছে আর কত ওটা। এখন ঐক্য রক্ষার আরেক দায়িত্ব নিয়ে ওবায়দুল কাদেরকেও সম্ভবত আবার পাঠানো হয়েছে। 10টা মাস পরে বেচারা কথা বলে না, নতুন কিছু কথা নিয়ে ইচ্ছা নিয়ে এসেছেন। তো এইভাবে আর কতদিন? আর যেটা বাস্তব, এটা হচ্ছে যখন কোনো বিজয় হয় তখন বিজয়ের হকদার শরিকদার সবাই হতে চায়, এটা খারাপ কিছু না। জি। কার অবদান কত বেশি, কে দৌড়ে ফার্স্ট হয়েছিল, কে বেশি জেল খেটেছে, কে বেশি নির্যাতিত হয়েছে, এগুলো থাকবে। নানান সূচকে তারা একটা রুল নম্বর ঠিক করার চেষ্টা মানে করে। কে 16 দিন হ্যাঁ। দুর্ভোগে ছিল আর কে 16 বছর 16 দুর্ভোগে বছর ছিল, এই ছিল। দুইটা তো এক হইতে পারে। সবাই কিন্তু জানে, আবার দুইটা যে এক না, পরস্পর জানে। কিন্তু যে জিজ্ঞেস করে যে 15 বছর কোথায় ছিলেন, সেও জানে ওনারা 15 বছর কোথায় ছিলেন। আবার তারা যখন বলে যে তোমরা তো মাত্র 34 দিনে কি যেন করছো, তারাও জানে যে 34 দিন যাদেরকে রাজাকারের নাতিপুতি নামে সম্বোধন করা হয়েছিল, 34 দিনও কি আযাব তারা ভোগ করেছে, চেনা কিন্তু পরস্পরের। কিন্তু যে অ্যাপ্রোচ এখন পরস্পরের প্রতি যে সম্বোধন, এটা শুধু সময় ক্ষেপণের কারণে হচ্ছে। এই কারণে প্রশ্ন জাগছে যে ডক্টর ইউনূস অথবা সরকারে যারা আছেন তারা কি এনজয় করছেন কিনা এগুলো। শেখ হাসিনা আজকে আবার বলুক, আগে বলেছিলেন চট করে চলে আসবো, তারপর দিনে কিন্তু তারা বৈঠক করতে চলে গেছেন। আজকে রাতে যদি হুট করে বলে যে হুট করে চলে আসবো, আবার তারা তার মানে যেটা মৌসুম ভাই বলছেন, যখনই গ্যারাকলে পড়ে জি তখনই সব দলকে, বিশেষ করে এক হয়ে বিএনপির যায়। গুরুত্বটা বোঝে। বিএনপির সাথে এই সরকারের এই দূরত্বের মূল কারণ কি এনসিপি না অন্য কোনো শক্তি? বিএনপি এরই মধ্যে আজকে তাদের একটা প্রতিক্রিয়া দিয়েছে যে সরকার যদি এরকমটা করতে থাকে, জি। অর্থাৎ বিএনপি ভারাক্রান্ত, ব্যথিত, কিন্তু ক্লাস থেকে আবার বেরিয়ে যেতে পারে না, ক্লাসে রুল কলে হাজিরা দিতে হয়, যেটা সেটা কি থেকে বিএনপির দায়িত্বশীলতা না দুর্বলতা? অবশ্যই দায়িত্বশীলতা। এবং সে তারা মনে করিয়ে দিচ্ছে বারবার যে এরকমটা হলে এরকমটা কিন্তু করা যাবে না, অর্থাৎ একটা চাপে রাখার চেষ্টা করছে। কিন্তু আবার ট্রেজেডি দেখেন, ঐক্যের একটা বার্তাও দিতে হয়। তো ঐক্যের বার্তা দিতে গেলে এ পর্যন্ত সম্ভবত কমপক্ষে 3 দফায় হয়েছে যে বার্তাটা। তারা যান, বিএনপি সহ বিভিন্ন দল যায়, তিনি মনোযোগ দিয়ে কথা শোনেন, মাথা নাড়েন, কিন্তু চূড়ান্ত কথা দেন না। পরবর্তীতে একটা সেশন হয়, ফটো সেশন, ওটা ফ্যাশনের মতো। যারা বিএনপির থেকেও যারা যান, অন্য অন্য দল থেকে যারা যান, খুব সুশৃঙ্খলভাবে দাঁড়ান, চমৎকার একটা হাসি দেন, বুঝাই দিলেন যে ঐক্যের মধ্যে আমরা আছি। দেখুন এটাও কিন্তু ডক্টর ইউনূস আরেকটা কথা বলেছিলেন যে বৈঠকে গিয়ে বিভিন্ন দলের নেতারা ভালো ভালো কথা বলেন, কিন্তু বাইরে এসে সমালোচনা বিরোধিতা করেন। তার দিক থেকে এই কথা আছে। আবার যারা বেরিয়ে আসছেন তারা বলছেন, আমি ব্যক্তিগত পর্যায়ে তাদের সাথে যা বলেছি, যে তিনি সব কথা শোনেন, মাথা নাড়েন, শুধু মাথায় নাড়েন না, হাসিও দেন ওই সময়ে, কিছু বলেন না, চূড়ান্ত কথাটা বলেন না। কিন্তু এর মধ্য দিয়েও রাজনৈতিক দলগুলো কিন্তু ক্ষেত্র বিশেষে আপনার আমার চেয়ে বেশি তথ্য রাখে, যেহেতু তারা ফাংশন করে। বিএনপি দেখছে যে রুল নম্বরে তারা পেছনে থাকছে। যখন প্রধান উপদেষ্টার সাথে এবারের দফায় দেখা করলেন নাহিদরা, সম্ভবত যেটা তথ্য এসেছে, যেহেতু একটা ফোন করেছেন, বৈঠক হয়ে গেছে সবার আগে তাদের। বিএনপি 4-5 বার বিএনপি দেখা করতে অনেক কাঠখড় পোড়াতে হয়। তো বিএনপি আর জামাতের মধ্যে নিয়ে আবার একটু বিরোধ হয়, রুল নম্বর 1 কার 2 কার। তো যদি এই উইন্ডোগুলো না খুলতেন, এই ঝামেলা কিন্তু আসতো না।